জলাবদ্ধতা এবং কৃত্রিম বন্যা রোধে এবার কড়া বার্তা শ্রীভূমিতে। শহরের উন্নয়নে আর কোনো আপোষ নয়। নটিয়াখালের সংকট থেকে শুরু করে শহরে ভেঙে পড়া ড্রেনেজ ব্যবস্থা সবকিছু নিয়ে সরব শ্রীভূমির নাগরিক সমাজ। সরকারি জমি এবং জল নিকাশি পথ দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চালানোর পক্ষে সরব হলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক কৃষ্ণেন্দু পাল। স্থায়ী সমাধানের লক্ষ্যে জেলায়ুক্ত কার্যালয়ে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ আলোচনা সভা। শ্রীভূমি পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেবের উদ্যোগে শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা, কৃত্রিম বন্যা এবং নটিয়াখালীর সংকট নিয়ে জেলায়ুক্ত কার্যালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ নাগরিক সভায় আজ জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট নাগরিকরা শহরের জল নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আজকের সভায় বক্তারা বলেন, অপরিকল্পিত নির্মাণ, নালা নর্দমা দখল এবং সরকারি জমিতে অবৈধ দখলদারির কারণেই বর্ষা এলেই শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। বিশেষ করে নটিয়াখালের বেহাল অবস্থাকে জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী তথা পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল স্পষ্ট ভাষায় জানান, শহরের উন্নয়ন এবং জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারি জমি, ড্রেন এবং জল নিকাশি পথ দখলমুক্ত করা অত্যন্ত জরুরি। তিনি নিয়মিত উচ্ছেদ অভিযান চালানোর পক্ষেও জোর দেন। আলোচনায় নটিয়াখাল সংস্কার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত নালা পরিষ্কার এবং দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। আজকের এই নাগরিক সভায় উপস্থিত ছিলেন জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়, শহর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য, হবিবুর রহমান চৌধুরী, তাপস পুরকাস্ত, সঞ্জীব বণিক, রাধিকা রঞ্জন চক্রবর্তী, অঞ্জন গোস্বামী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। আজকের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণেন্দু পাল, অন্যান্য বিধায়ক যারা রয়েছেন জাকারিয়া আহমেদ পান্না এবং আমিনুর রশিদ, তাছাড়াও পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব তাদের বক্তব্যে কি বলেছেন চলুন শুনে নিন বিস্তারিত। হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা বললেই এটা স্যাংশন হয়ে যাবে, কারণ শ্রীভূমির উপর বা বরাক উপত্যকার উপর আমাদের সবার প্রিয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে একটা আলাদা প্রেম আছে। আজকে মুখ্যমন্ত্রী মধ্যে আগ্রহ করেছেন দল মতের ঊর্ধ্বে উঠে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমাদের কৃপানাথ মাল্লাকে বিপুল ভোট দিয়ে জয়ী করে আমরা মুখ্যমন্ত্রীকে উপহার দিতে পেরেছি। যার কারণে মুখ্যমন্ত্রীর শ্রীভূমি হোক, হাইলাকান্দি হোক, কাছাড় হোক, প্রত্যেক এলাকা বা বরাক উপত্যকার উপর আলাদা প্রেম আছে, আলাদা ভালোবাসা আছে। আপনারা এটাকে বানান। এটা বানাতে 3.5 বছর লেগে গেছে। একটু স্পিডি হতে হবে, অনেক ফাস্ট হতে হবে। লাস্টে একটা কথা বলছি যে হসপিটালের কথা যিনি বলেছেন, হসপিটালে বর্তমান যে অনেক ভালো ব্যবস্থাই চলছে, কিন্তু একটা ডিস্ট্রিক্ট হসপিটালের যে পরিকাঠামো, এটাকে শুধু চেয়ারম্যান আর ডিস্ট্রিক্ট কমিশনার সাহেব আর জয়েন্ট ডিরেক্টর ওনাদের উপর দায়িত্ব চাপানো হবে না। আমাদের সবাই মিলে এমএলএ, মিনিস্টার, ডিস্ট্রিক্ট কমিশনার, এসপি, মিউনিসিপালিটি চেয়ারম্যান থেকে আরম্ভ করে অল ইলেক্টেড বডি, জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী বা সবাই মিলে এটার উপর নজর দিতে হবে। ড্রেনগুলো বানা হচ্ছে মাস্টার ড্রেন, যদি প্রয়োজন হয় এই ড্রেনের কারণে যদি আমার জল এই শুধু যদি মাস্টার ড্রেনের যদি হয়, তাহলে আমার সাজেশন হলো এই ড্রেনগুলো ভেঙে দেওয়াটাই আমার দাবি। দ্বিতীয় হলো ইভেকশন, যেগুলো আমাদের টাউন অঞ্চলে, পৌরসভা অঞ্চলে যেগুলো দখল করা হয়েছে, সরকারি জমি যেগুলো দখল করে রাখা হয়েছে, সেগুলো জমিতে অতি শীঘ্রই উচ্ছেদ করে দেওয়া খুবই দরকার। কি হলো, আমাদের যে মেন খালগুলো আছে, নটিখাল থেকে খাল যেগুলো আছে, এই খালগুলোকে আমরা অনেকবার শুনি আমাদের এই খালগুলোকে পার্ক হবে, সাফাই করা হবে, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো কিছু আমরা দেখতেই পাই না। আমি অনুরোধ রাখবো, এখানে আমার প্রাক্তন মন্ত্রী আছে, ভবিষ্যতের মন্ত্রী হবেন, আমি ওনাকে অনুরোধ করবো যে কোনো একটা প্রকল্প যে আমাদের স্টেট হোক বা সেন্ট্রাল হোক, আমাদের এমপি সাহেব আছেন, কোনো একটা ভালো প্রকল্প এটা পরিষ্কার করে এটাকে আরো খনন করে যাতে আমরা খনন করতে পারি, বাকি খালগুলো আমরা খনন করতে পারি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বিধায়ক বলেছেন যে এনএসডিসিএল একটা এস্টিমেট পাঠিয়েছে দিল্লিতে। আমি একটা অনুরোধ রাখবো, যেহেতু আগামীকাল মিটিং আছে, আমি আগামীকালকে প্রস্তাব করবো, যেহেতু আজকে এই সভা আছে, সেই জন্য আমি কথা বলছি যে এই যে ভবিষ্যতে যে প্রজেক্টটা হবে এনএসডিসিএল একটা এস্টিমেট পাঠিয়েছে, সেটা হয়তো 10 বছরের কারণে এই এস্টিমেটটা বানানো হবে। তাই আমি এটা অনুরোধ করবো যে আপনি যে পৌরপতি হিসাবে আপনি জয়েন্ট একটা সার্ভে, কারণ আমার জানার মতো আমরা দেখিনি এনএসডিসিএল, আমি যখন গিয়েছিলাম অফিসে আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা
সার্ভে করেছেন, পিডাব্লিউডি বা কোনো অথরিটির সঙ্গে আপনারা যোগাযোগ করে সার্ভে করেছেন, না আপনারা নিজে নিজে করেছেন? ওনাদের বক্তব্য নিজে নিজে করেছেন। সেই হিসাবে আমি অনুরোধ রাখবো আপনাকে, যেহেতু আপনি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, 10 বছরের পরিকল্পনা নিয়ে একটা রোড বানানো হবে, যেহেতু আমি শুনেছি যে টাউন পর্যন্ত সিসি ঢালাই দিয়ে বানানো হবে। সেই হিসাবে এখন যে নতুনভাবে আমরা কিছু কিছু জায়গা ড্রেন যেগুলো আমাদের ক্রস হবে, হাইওয়ে রাস্তাটা ক্রস হবে, সেই যদি নতুন কোনো জায়গায় ড্রেন দেওয়া হয় সেগুলো দেওয়ার জন্য, এবং কিছু কিছু ড্রেন, পুরোনো ড্রেন যদি আমরা চেক না করে যদি এস্টিমেট বানাই, তাহলে যেগুলো ড্রেন এখন ব্লকেজ আছে সেই ব্লকেজগুলো থেকে যাবে। আমাদের যে এখন যে আমরা সমস্যা দেখছি সেই সমস্যাগুলো আগামী থেকেও যাবে। আরেকটা হলো যে আমাদের বিএসএনএল অফিস থেকে সিভিল হসপিটালের যে রাস্তাটা এবং বনমালী যাওয়ার যে দুটো রাস্তা, এই রাস্তা নিচে হিম পাইপ বসানো আছে। আমার একটা সাজেশন হলো যে এই হিম পাইপগুলোকে উঠিয়ে যদি আমরা এখানে 2x2 বা 4x5 বক্স কালভার, ওপেন বক্স কালভার যদি আমরা দুইটা রাস্তা দিতে পারি, তাহলে আমাদের জমা জলগুলো আছে সেগুলো ফ্লোলি যেতে পারলে কোনো ডিস্টারবেন্স হবে না। আরেকটা হলো আমি আমার ইতিহাসে বা এখানে অনেক আমার স্যারও বলেছেন যে 14 মের কথা, সেটা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে 14 মে রাত্রে এবং 15 মে সকালে আমাদের যে করিমগঞ্জ বা শিবভূমি শহরের যে পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতি যেন পুনরাবৃত্তি না হয়, সেই জন্য আমরা যতটুকু করণীয়, যেহেতু উত্তর করিমগঞ্জ সমষ্টির জনসাধারণ আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন, বিধায়ক বানিয়েছেন, আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আপনাদের সাহায্য সহযোগিতা যতটুকু আমি বিধায়ক হিসাবে যতটুকু আমার সাহায্য সহযোগিতা আপনারা চাইবেন, আমি আপনাদের সবাইকে সাহায্য সহযোগিতা করবো। এতটুকু আমার সাহায্য। এনএসডিসিএল এ যে রাস্তাগুলো প্রপোজাল যাইতেছে, আমি ধন্যবাদ জানাই মন্ত্রী মহোদয়ের যে তাই একটা প্রপোজাল এখানে অ্যাপ্রুভ করে আনছেন। আমরা কইছি আজকের এই সবার তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাইয়া, সেই সঙ্গে আমার একটা অনুরোধ থাকবো যে এই রাস্তাগুলো যেগুলো এনএসডিসিএল এ করতেছে, সব জায়গাতে আপনারা দেখবেন রাস্তাটা পুরোনো রাস্তা থেকে উপরে যেতেছে আর দোকানপাট ঘর বাড়িগুলো নিচে দেখতেছে। এই জলটা স্ট্রেইট চলে যাইতেছে নিচে। এই ড্রেনেজ সিস্টেমটারে এনএসডিসিএল আগে সাইন্টিফিক ওয়েতে করতে লাগে। কিরকম জলটারে তাই যেভাবে বলছো এই জলের রাস্তা জলে নিজে বানায় এক্সিস্টিং পিচ, অনুরোধ করি আর মিউনিসিপ্যালিটিরও আমি জানি না বা এখানে সুবিধা আছে, আপনারা জয়েন্ট ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অথরিটি আর মিউনিসিপ্যালিটি মিলিয়ে আপনারা কাছে সাইন্টিফিক ওয়েতে কোন ইঞ্জিনিয়াররা ড্রেনেজ সিস্টেম দেখতেছে, কতটুকু স্ট্রেংথ আপনারা এটার উপরে আছে, এটা আপনারা ভালো বুঝবা। যদি দরকার হয় বিভিন্ন পিডব্লিউডি, ওয়াটার রিসোর্স, অন্যান্য ডিপার্টমেন্ট থেকে ড্রেনেজ সিস্টেমটারে আপগ্রেডেশন করার লগে সাইন্টিফিক ওয়েতে কিতা করতে লাগে সেই কাজটার লগে যেটা করতে লাগে আমি আপনারা অনুরোধ রাখবো ডিসি সাহেবের, মন্ত্রী সাহেবের, তাই দক্ষ মানুষ তাই চেষ্টা করলে তাই পারবা। এটার আপনারা এটার উপরে একটা সাজেশন থাকলো। রিগার্ডিং নটিঘাট, আমরা ছোট থেকেও দেখিয়েছি জলটা বান্দরপুর থেকে নামিয়ে আইয়া জলটা দেখতো ডাইরেক্ট এদিকে। আমরার বাসার সামনে যে রোডটা থানার লগে কানেক্টিং করতে যে বাঁধটা, এটা কিন্তু কোনো আসিল না, আগে আসিল না। আগে এখানে আপনারা সবাই দেখছো নৌকা চলছে, আর এখন এখানে মধ্যে না কোনো হিম পাইপ আছে না কোনো কালভার্ট আছে, জলটা ডাইরেক্ট ব্লক করে রাখছে এই বাঁধটা। এটা কিতা করা যায় আপনার চিন্তা করুন। জল বাইরিবার লোকে যেটা করতে লাগে সাইন্টিফিক ওয়েতে। আবার কি আপনার আরেকটা প্রশ্ন আছে পরবর্তী মহাশয়, হাইকোর্টের একটা অর্ডার আছে রিগার্ডিং জলটা গিয়ে ডাইরেক্ট বুঝে করতে পারেন না, আমি আসতাম না আপনার, তো এইটাও আপনি দেখুন ফিল্টার করিয়া আপনারা করুন। ইভিকশন নয়, আমাদের যে ডিমার্কেশন সার্কেল অফিসারকে দিয়ে করিয়েছি। আমার এই ব্রজেন্দ্রপুরে, তারপরে লক্ষ্মীচন্দ্র থেকে আমার কাছে রিকোয়েস্ট আসছে, এবং সেটেলমেন্ট এখানে বাটলাকাল বলে একটা খাল আছে, ওখানে হবে। বুয়ালমারা খাল যেটা আছে সেটার মধ্যেও আমরা প্রথম ডিমার্কেশন করাবো, তারপরে ইভিকশন চলবে। এখন আমরা এটাকে ইভিকশন করবো। ডিমার্কেশন করে যদি ওর বিল্ডিং আমাদের ড্রেনের মধ্যে এসে পড়ে যায়, ওটাকে আমরা ডিসমেন্টেল করবো। কাউকে, মূল কথা হচ্ছে আজকের যে সভা হয়েছে খুব সার্থক সভা হয়েছে, সবাই একযোগে বলেছে, অর্থাৎ কাউকে ছাড় দেওয়া হবে না। বিশেষে সরকারি জায়গা যারা দখল করেছে তাদেরকে আমরা উচ্ছেদ করবই করবো। আগামীকালকে একটা মিটিং আছে ডিসি অফিসে, NHIDCL এর GM কেও ডাকা হয়েছে, আমাদের মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয় থাকবেন, আমিও থাকবো। কালকের পরে একটা ফাইনাল ডেট, একটা সিদ্ধান্ত হয়ে যাবে কবে থেকে ইলেকশন শুরু।